হিটলার ছিলেন একজন জার্মান, আরও স্পষ্ট করে বলতে গেলে একজন অস্ট্রিয়ান, যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ শেষ হওয়ার সঠিক সময়ে কেপুরাল পদে উন্নীত হয়েছিল। জার্মানির পরিস্থিতি খারাপ হওয়ার পর তিনি অমূল্য রাজনীতিক হয়ে ওঠেন। তিনি একটি দলের দায়িত্ব নেন, নাৎসিদের ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মানস ওয়ার্কার্স পার্টি, এনএসডিএপি। যদিও আমি বিশ্বাস করি এটি প্রথমে জাতীয় নয়, এসডিএপি ছিল, যদিও আমি ভুল হতে পারি। তিনি দলটির দায়িত্ব নেন। জার্মান রাজ্য বাভারিয়ায় একটি ক্ষুদ্র বিপ্লবের মধ্য দিয়ে যায়, ব্যর্থ হয়ে কারাগারে যান, কিন্তু বিচারকরা তার মতো আচরণ করেন, তাই তার সাজা কমিয়ে আনা হয়। তিনি একটি জীবন লিখেছেন, মেইন ক্যাম্প। তিনি বুঝতে পেরেছিলেন যে গণতান্ত্রিকভাবে ক্ষমতা অর্জনের জন্য তার প্রয়োজন, তাই 1926 থেকে 1933 সাল পর্যন্ত তিনি একজন সঠিক রাজনীতিবিদ হয়ে ওঠেন এবং প্রচুর পরিমাণে প্রচারণা ব্যবহার করেছিলেন। এবং যদি মহামন্দা না থাকতো তবে তিনি ব্যর্থ হতেন, কিন্তু পরিস্থিতি আবার খারাপ সময়ের হওয়ার কারণে তিনি সঠিক মুহূর্তে চ্যান্সেলরের পদ পেয়েছিলেন, কারণ রাষ্ট্রপতি হিন্ডেনবার্গ জীবন থেকে নেমে যে হিটলার চ্যান্সেলর এবং রাষ্ট্রপতিকে এক শক্তিতে পরিণত করেছিলেন।